বন্ধু আমি তো আর এই গ্রামে থাকছি না। শুনছি খবর পেলাম পাশের গ্রামে নাকি তেলের যে দাম হিরু সেই দাম। আমি যে টাকা দিয়ে তেল কিনে খাবো সেই টাকা দিয়ে কি খাবো? পাশের গ্রামে বোতলে বিলে নিয়ে বাড়ি ঘর ভেঙে সেখানে চলে যাচ্ছে। আমার দান টান সব শেষ। কি হয়েছে ভাই? কি হয়েছে? কি হয়েছে? আমি এখনই যাচ্ছি চেয়ারম্যানের কাছে বিচার নিতে। ও আমার রুমের আমার বোধের রুমের লোকে মগের মূল্য পেয়েছে নাকি? চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব কি বাড়িতে আছে? চেয়ারম্যান সাহেব, ওই কেলা রে, চেয়ারম্যান সাহেব তো এখন রেস্ট করতেছে। ভাই চেয়ারম্যান সাহেবের কাছে আমার একটা বিচার দেওয়ার আছে ভাই। চেয়ারম্যান সাহেব যদি ডেকে দিতেন খুবই উপকৃত হতাম। কি জন্য আইছো? কিছু কি কইবা? হুজুর আপনার কাছে আমার একটা বিচার আছে। আমারও মেরেছে, আমার বড়ও মেরেছে। আমার এই বিচার করে দেওয়া লাগবে। কি আমার এলাকায় এত বড় অন্যায়? আচ্ছা ঠিক আছে, আগামীকাল 10টায় সালিশ হবে, তোমরা সবাই আমার অফিসে চলে আইসো। ও মেম্বার সাহেব, আর কত বইতাম? চেয়ারম্যান কই আইতো না? বিচার হইতো না? কাম কাজ আছে তো, কামও জান লাগবো। টাইম তো হয়ে গেছে, চেয়ারম্যানের খবর দেওয়া হয়েছে, চেয়ারম্যান আসতেছে একটু। চেয়ারম্যান সাহেব চলে আসছে। আসসালামু আলাইকুম। কিন্তু কি করা যায়? ঘটনা কি আগে শোনা যাক। আপনাদের সমস্যা কি স্যার একটু বলেন, খুলি বলেন, আমরা একটু শুনি। চেয়ারম্যান সাহেব, আমি শুনেছি আপনার এলাকায় কোনো অবিচার হয় না, ন্যায্য বিচার হয়। যা হয় সব সমান সমান। তেলেরও যে দাম ঘিরও সেই দাম। এই জন্য আমি আমার দেশ ত্যাগ করে আপনার দেশে তেলের দামে ঘি খাবো বলে আইছি। কিন্তু এই দেশে যদি অবিচার হয় আমি মেনে নেবো কি করে? আমি মানছি আমার ছাগলে তার খাত খেয়ে গিয়েছে, আর তাইতি সে আমার মেরেছে, আমার বড়ও মেরেছে। এর একটা বিচার করে দেওয়া লাগবে। কিরে তুই ওরা কি লেখা মারছিস? সাই ক সাই কি হয়েছে ক? চেয়ারম্যান সাহেব, এর কথা তো শুনছে, এবার আমার দুইটা কথা শুনে। আমার সাইড করা জমি, ওর ছাগলটা আইলো, আমরা যা দেখলাম আমরা ফরামে মানতো না, আমার জমিনটারে সব শেষ করে দিল। আমি ওই আইলো বললাম দেখ আমার জমিনটারে তোর ছাগলে কি করছে। অত আমার কথা শুনে না, আরো আমার গাড়ি উড়ে উড়ে আসে। আমারে দুইটা দিল, আমিও দুইটা দিলাম, এই হাতাহাতি হইলো আর কি। এখন আপনার দ্বারা আইসি, আমি সুষ্ঠু বিচারটা করে দিই। দুজনের কথা তো শুনলাম, ওর ক্ষেত খাইছে, ওর মারছে, তো সব বিচার তো সমান সমানই। এই তুই আর কি বিচার করবো? বিচার তো সমান সমান। তুই ওর মারছ, ওর ক্ষেত ওর ছাগল দিয়ে তোরে খাওয়াইছে, তো বিচার তো সমান সমান। আমার রাজ্যে কোনো 2 নাম্বারই চলে না, বিচার সমান সমান হয়। চেয়ারম্যান সাহেব, আমি তো এই বিচার মেনে নিতে পারলাম না। আমি মানছি আমার ছাগলে তার ক্ষেত খেয়েছে, সে আমার মেরেছে, কিন্তু আমার বউটা কি অপরাধ করিল? আমার বউরও মেরেছে। আমার বউর পেটে 7 মাসের বাচ্চা ছিল, সে বাচ্চা নষ্ট হয়ে গিয়েছে। আর এর কি বিচার হবে না? এর বিচার চাই আমি। আমার এখনই এর বিচার করি। চেয়ারম্যান সাহেব, এই কামলার এত সুন্দর বউ, এই বউ আমাদের আনার খুবই দরকার। তুই ব্যাপারটা ঠিকই কইছ, ব্যাপারটা তো ভাইবা দেখা দরকার। এই যেহেতু তোর বউর 7 মাসের বাচ্চা নষ্ট করে দিছে, আমার রাজ্যে তো যা হয় সমান সমান হয়। তোর বউ আমার হেফাজতে থাকলো, 7 মাসের পরে তোর বউরে রিটার্ন দেওয়া হইব। আপনারা কি বলেন? চেয়ারম্যান সাহেব, বিচার তো হয়ে গেল, বউটা ধরে লই আই। বিচার তো হয়ে গেল, বলে যা যা। না না চেয়ারম্যান সাহেব, আমি আপনাদের কাছে মাপ চাই। আমার বোরটা আপনারা নিয়েন না। আমি বাচ্চা হারাইছি, আমার বোর হারাতে চাই না। চেয়ারম্যান সাহেব আমার প্রতি দৃষ্টি দেন। চেয়ারম্যান সাহেব, যা আমাদের যা হয় সমান সমান বিচার, আমাদের তুমি 2 নাম্বারই বিচার হয়। কি করতে হয়ে গেল, আমি কি করবো?
রে ভাই, কিল্লাই যে আমি গেলাম তোর কথা না শুনে। আরে বন্ধু, তুই আমার নিষেধ করলে আমি শুনিনি তোর কথা। আমি তো বলছি যেতে না। কিল্লাই যে আমি তেলের দামে ঘি খাতে গেলাম, ওই দেশে কোনো বিচার নেই, আসলেই বিচার নেই। আমি আমার বউ হারাইছি, আমার মান সম্মানও হারাইছি। এই জন্য তো বললাম এই দেশে ঘিয়ের দাম আর তেলের দাম 1 সমান, এই দেশের কোনো বিচার হয় না।